ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর ভালো তো থাকবেই, কারণ শীতটা না আজকে অনেকটাই অনেক কমে গেছে। এই যে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে চা বানিয়ে তারপর খেলাম। কর্তা তো পুজো করে চা খেয়ে চলে গেলো কাজে আর কি। আর আজকে ওয়েদারটা না বেশ একটু মেঘলা টাইপের, কুয়াশাটা সকাল থেকেই ছাড়ছেই না, প্রচুর কুয়াশা হয়েছে। সেই জন্য ভাবছি আজকে জামা কাপড়ও কাচা যাবে না, কারণ এতটাই মেঘলা ওয়েদারটা লাগছে, এদিকে বাইরে কুয়াশা কুয়াশা ভাব। সেই জন্য যদি জামা কাপড় এখন ধুয়ে দিই শুকনো করতে অসুবিধা হবে। সেই জন্য ভাবছি না আজকে রান্নাঘরটা একটু মানে গোছাগুছি করবো আর কি। সেই দুর্গা পুজোর সময় করেছিলাম, আর এর মধ্যে তো করা হয়নি। তার জন্য ভাবছি আজকে এই টাইমটাতে একটু রান্নাঘরটা একটু গোছাবো। তবে পুরোটা তো গোছানো সম্ভব হবে না, যতটা করা যায় হাফটা হলে হাফটা করব, আবার একদিন হাফটা করবো আর কি। এইভাবে আপাতত কাজটা করব ভেবে রেখেছি, বা ভেবে রেখেছি না, ভাবছি এইটাই করবো আর কি। চলো এখন আপাতত যাই রান্নাঘরে সমস্ত রকম মানে জিনিসগুলো আগে বের করে নিই, বের করে তারপরে। আর শাশুড়ি মা কর্তা মশাই যাবে একটু এগরা, ওই যে এখন সব কি বায়োমেট্রিক করতে হচ্ছে। শাশুড়ি মায়ের ব্যাংকের পাসবইতে একটু প্রবলেম হয়েছে আর কি, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না, সেই জন্য নাকি বায়োমেট্রিক করতে হবে। ওই জন্য শাশুড়ি মাকে কর্তা নিয়ে এগরা যাবে আর কি। আর বলছিল ভাত খেয়ে যাবে, যেহেতু বলছে না ভাত খেয়ে যাবো না, 9টা সাড়ে 9টার দিকে যাব, সেই জন্য একটু দেরি করেই রান্না করলে চলবে। তার জন্য আমি ভাবলাম এই সময়টা তো আমি একা বাড়িতে ফ্রি, বড় ছেলে বাড়িতে নেই, ছোটো ছেলে স্কুলে গেছে। সেই জন্য চলো এখন এই জাস্ট এইখান থেকে যে এই অবধি যে জিনিসপত্রগুলো আছে ওইগুলোই আজকে পরিষ্কার করবো আর কি। পরিষ্কার বলতে মোছামুছি করতে হবে, কারণ এগুলো তো সব এমনিতেই আছে। এদিকটা তো আমার কোনো কিছু করা নেই, ঘেরা নেই, যার জন্য আমি ওইগুলোকেই আগে একটু মুছে নেব। এই জিনিসগুলো কি হয়, ব্যবহার কম হওয়ার ফলে নোংরা পড়ে যায় উপর থেকে। যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তো ঠিক আছে, যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। যার জন্য আমরা বাড়ির বউরা যখনই দেখবে সময় একটু বেশি পাই বা বেঁচে যায় সময়, দেখা গেল যে আজকে যে কাজটা করার ছিল সেটা করলাম না, সেই সময়টা কি করি বলো তো, অপচয় না করে কোনো না কোনো একটা কাজেই আমরা লাগিয়ে দিই সময়টাকে। সত্যি কথা, যারা এইভাবে ঘর গোছানো গুছিয়ে রাখা পছন্দ করে তারা তো একদমই কি বলা যায়, সময় নষ্ট করতেই পছন্দ করে না। আর আমার তো একদম কি বলো তো, অগোছালো ঘর একদম ভালো লাগে না, সব সময় যেন গুছিয়ে রাখতে পারলে বেশ নিজেকে ভালো লাগে। দেখো বন্ধুরা, ওই দুটো সেলফে যা ছিল সব এখানে এই যে বের করে নিয়েছি। এগুলো সব বের করে, হ্যাঁ দেখো এদিকটা পুরো খালি করে নিয়েছি, এদিকটাকেও খালি করে নিয়েছি। ভেতরের জিনিসগুলো আছে এগুলো এখন বাকি বের করব। তারপর ওই যে খাঁচাটা জিনিসগুলো আছে, চলো আপাতত যে এই যে উপরের অংশগুলো বের করেছি এইগুলো এখন মুছে পরিষ্কার করে নিয়ে আর কি সমস্ত কিছু। এই খাঁচাটা না পুজোর ঠিক আগে আগে লাগানো হয়েছিল আর কি। আর এটা খুলতে গেলে তো তোমরা জানো অনেক ঝামেলা করতে হবে, সেই জন্য না খুলে এইরকম লাগানো অবস্থায় আমি একটু লিকুইড এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এইভাবে পরিষ্কার করে নিলেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছি। আজকে সকালটা আমার এই কাজ করতেই চলে যাবে। বাইরে একটু একটু রোদ বেরোচ্ছে, তার হয়তো বেরোবে, দেখা যাক। রান্নার পরে যদি পারি তো কিছু জামা কাপড় কেচে নেব। যে জিনিসগুলো ব্যবহার কমই হয় সেইগুলোকে আমি পুনরায় আবার একটু সুতির কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি আর কি। আসল কথা কি বলো তো, আমার এই সেলফগুলো না কি বলা যায়, কোনো পাল্লা করা নেই আর কি, যার জন্যই একটু বেশি নোংরা হচ্ছে। কাঁচের এই জারগুলোকে আমি নিচে রাখারই চেষ্টা করি আর কি, কারণ এগুলোতে একটু ভারী হয়। আর এইগুলোতে ওই বেশি জিনিস যেগুলো যেমন বড়ি আচার এই জিনিস জাতীয়গুলো রাখি। আর কাঁচের জারের জিনিস থাকলে বেশ ভালোই থাকে, এই মেনটেন করা একটু কষ্টের হয়। যাই হোক, তবু কিছু কাঁচের জার তো আমার বাড়িতেও আছে। মোটামুটি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। ধোয়াধুয়ির যে ব্যাপার ছিল এই মোছামুছি, এবার আমি এগুলোকে যে যার জায়গায় রেখে দিচ্ছি। এখন এই হাতা খুন্তিগুলো ওই থালার যে র্যাকটা আছে না ওর মধ্যেই রেখে দেবো আর কি। আমি যখন এখানে কাজ করছিলাম সেই ফাঁকে শাশুড়ি মা আর কর্তা চলে গেছে। দেখো আমার এখানে সমস্ত গোছানো হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে গুছিয়ে। দেখো বন্ধুরা,
এদিকটা আমি ঠিক এইভাবেই গুছিয়ে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছ, উপরের দিকটা শুধু ককারির সেটগুলো রেখেছি, আর নিচের দিকে ওই যে বলেছিলাম না বড়ি আচার এইসব আছে, আর আটার ডাব্বাটা খালি হয়ে গেছে ওই জন্য। আর এই বক্সগুলোতে না কিছু প্রয়োজনীয় জিনিস আছে, যেমন মাঝে মধ্যে লাগে সেইগুলোই রাখা আছে আর কি। আর এই খাঁচাটাতে তো বিশেষ কিছু থাকে না, কয়েকটা কাপ আছে উপরটাতে, আর নিচের ওই স্টিলের কৌটোগুলো রাখি, আর নিচেরটাতে ফল টল রাখা থাকে আর কি। আর উপরে এই যে জলের বোতল, আর এই যে এটা হচ্ছে সেই থালা রাখার খাঁচা। এই চারাটা তো সেদিনকে নিয়ে এসেছিলাম, দেখেছো, এটা কিন্তু আর গ্রো করছে না খুব একটা। আর এই যে এদিকে হচ্ছে সমস্ত রকমের বিস্কিট, চানাচুর এইসব থাকে উপরটাতে, আর নিচেরটাতে ওই গ্রসারি যা লাগে, যেগুলো ছোলা মটর বাদাম এইসব জিনিস। এই হলো আমার রান্নাঘরের এই দিকটা গোছানো, বাকি থাকলো ওই দিকটা, ওটা আবার একদিন করবো।